কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে কখনোই ভাববেন না যে মানুষটা অনেক বেশি সস্তা। আপনার কপালটা ভালো, তার জন্য পৃথিবীতে এত মানুষ থাকতেও সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকে সব সময় বোঝার চেষ্টা করে, আপনার সাথে সময় কাটাতে চায়, আপনার সাথে সময় কাটিয়েই সে আনন্দ পায়। আর এই অতিরিক্ত প্রায়োরিটিটাই হয়তো আপনার কাছে অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আসলে একটা কথা আছে না, আমরা তার পেছনেই পড়ে থাকি যে আমাদেরকে অবহেলা করে, আর যে আমাদেরকে গুরুত্ব দেয় তার দিকে ফিরেও তাকাই না। কথাটা কিন্তু আসলেই সত্যি। তবে একবার একটু ভেবে দেখুন তো, যে মানুষটার কাছে আপনি এত বেশি স্পেশাল, তাকে অবহেলা করাটা কি ঠিক? সময় থাকতে তার প্রায়োরিটির মূল্য দিতে শিখুন, তাকে একটু বুঝতে চেষ্টা করুন। সেটা হতে পারে বন্ধুত্বের সম্পর্ক কিংবা ভালোবাসার সম্পর্ক। মনে রাখবেন, ভালোবাসা দুর্লভ, কেউ পায় না আর আপনি পেয়েও অবহেলা করছেন। যারা পায় না তারাই বোঝে একটা নিজের মানুষ, একটা সঠিক মানুষ জীবনে না থাকার যন্ত্রণা। তাই নিজের মানুষটার যত্ন নিন, সম্পর্কের যত্ন নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তামান্না। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে আপনাদের ভাইয়া আমাকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে এসেছে। আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরেছি, খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও করেছি। তো প্রথমে আমরা চলে এসেছিলাম মানিকগঞ্জের বাউথা ব্রিজে। ব্রিজের অপোজিটেই হচ্ছে রেস্টুরেন্টটা, কিন্তু ব্রিজের অপোজিটে এই সাইডের কোনো অটোই যায় না, এর জন্য হেঁটেই যেতে হচ্ছিল। আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম তাই মাথার উপরে একদম কড়া রোদ ছিল। বেওথা ব্রিজ থেকে 2-3 মিনিট হাঁটলে কিন্তু বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, তবে আমাদের আগে কখনোই আসা হয়নি, আজকেই প্রথম। আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ডের সাজেশনেই মূলত আসা। নদীর পাশে হয়, এখানকার পরিবেশ খুবই সুন্দর ছিল, একদমই গ্রামীণ পরিবেশ ছিল। আপনাদের ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের লোকেশন দেখছিল, আর আমি এই সুযোগে একটু নদীর পাশে এসে দাঁড়িয়েছিলাম। মাত্র 2 মিনিট হাঁটার পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড স্টেশন 1800। বেওথা ব্রিজ থেকে 5 মিনিট হাঁটলে দেখতে পাবেন গাং রেস্টুরেন্ট, তার পাশে এই ফুড স্টেশন। এখানে আসার আগে এই রেস্টুরেন্টের খুব ভালো রিভিউ শুনেছি, তো দেখা যাক কেমন হয়। এখানে এন্ট্রি করার সাথে সাথেই দুই পাশে কাঠের তৈরি দোতলা বাড়ি, খুবই খোলামেলা, একদম সবুজে ঘেরা সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে পেলাম। তার সামনে দিয়ে বয়ে গেছে সুন্দর একটা আঁকাবাঁকা নদী। ভেতরে আসতে না আসতে এখানকার পরিবেশ দেখে মনটা একদম ভালো হয়ে গিয়েছে। এখানকার সবকিছুই কাঠ আর বাঁশ দিয়ে ডেকোরেশন করা ছিল। বিকালবেলা নদীর পাশে এরকম খোলামেলা জায়গায় খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালো লাগে। আমি একদমই এক্সপেক্ট করিনি যে এই প্লেসটা এত সুন্দর হবে। বর্তমানে এত খোলামেলা এত সুন্দর রেস্টুরেন্ট তো পাওয়াই যায় না। শুধুমাত্র কাঠ আর বাঁশ দিয়ে তৈরি এই দোতলা বাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে দুই পাশে দুইটা এরকম দোতলা বাড়ি ছিল। বেশ অনেক পরিমাণে জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। বাড়তি কোনো কিছুই নেই, খুবই সাধারণভাবে জায়গাটা সাজানো, তারপরও খুবই অসাধারণ লাগছিল। প্রথমত এখানে গিয়ে দুইটা দোলনা দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার দোলনা খুবই পছন্দ। তো দোলনা দেখে আমি কখন দোলনায় উঠবো সেটাই ভাবছিলাম, তাই খাওয়া দাওয়ার আগেই গিয়ে দোলনায় বসে পড়লাম। আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছি তো এখানে তেমন ভিড়ও ছিল না, আর এই সাইডটাতে কোনো মানুষও ছিল না। দোলনা বরাবর সামনেই ছিল নদী, যার কারণে ভিউটা খুবই সুন্দর লাগছিল। কিছুক্ষণ দোল খেয়ে আমরা ভেতরে চলে আসলাম। বাহিরে চাইলেও বসার উপায় ছিল না, কারণ বাহিরে অনেক বেশি রোদ ছিল, এর জন্য ভেতরেই বসেছি। এরপর খাবার অর্ডার দিয়ে দিলাম, আর খাবার আসতেও খুব বেশি লেট হয়নি। আপনাদের ভাইয়া অর্ডার দিয়েছিল হান্ডি বিফ বিরিয়ানি, আর আমি অর্ডার দিয়েছিলাম হান্ডি চিকেন বিরিয়ানি। যেহেতু আমার চিকেনটাই বেশি পছন্দ, তাই আমার চিকেন বিরিয়ানিও অনেক পছন্দ। ওনাদের রেস্টুরেন্টের ডেকোরেশন যেমন সুন্দর, খাবারও কিন্তু তেমন ভালোই ছিল। খাবারের পরিমাণও একদমই ঠিকঠাক ছিল। আমার শেষ করতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু খাবারটা মজা ছিল, তাই পুরোটাই শেষ করেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতে রোদ পড়ে গিয়েছিল, তাই বাইরে এসে দোতলা বাড়িগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটা আমার কাছে এত সুন্দর লাগছিল যে এখানে আসার পর থেকে মনে হচ্ছিল কোনো একটা রিসোর্টে চলে এসেছি। এখানে বেশ কয়েকটা জায়গা সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল শুধুমাত্র ছবি তোলার জন্য, আর অনেকেই কিন্তু সেই জায়গাতে গিয়ে ছবি তুলছিল, ভিডিও করছিল। এখানে যে দুইটা দোলনা ছিল তার মধ্যে এটা ছিল একদম নদীর পাশেই, আর আপনাদের ভাইয়া বলছিল যে আসো এখানে একটু বসো, কিন্তু আমি ভয়েও এটার কাছে যাচ্ছিলাম না। পরিবার হোক, বন্ধু বান্ধব হোক, কিংবা প্রিয় মানুষের সাথে খাওয়া দাওয়া, তার সাথে কিছুটা সুন্দর সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু একদমই বেস্ট। চারপাশে বেশ কয়েকটা রং বেরঙের লাইট জ্বলছিল, যার কারণে রাতের বেলা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। এখানে খুব সুন্দর করে হার্ট শেপের ডেকোরেশন করা ছিল, তার জন্য বসলাম একটু ভিডিও করতে, কিন্তু আলোর জন্য ভিডিওটা সুন্দর হচ্ছিল না। এরপর আমার হাজবেন্ডকে বললাম যে আমরা একটা হার্ট শেপ মেক করি হাত দিয়ে। শুধুমাত্র একটা হার্ট মেক করতে গিয়ে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে এটা একটু দেখেন। নর্মালি একটা হার্ট বানাতে পারতেছে না, আবার হাসতেছে। অন্যদের ভিডিওতে দেখতাম যে হাজবেন্ডকে হার্ট বানাতে বলতেছে, কিন্তু সে পারতেছে না, বুঝতেছে না। আমি ভাবতাম হয়তো ভিডিও মেক করার জন্য ইচ্ছা করেই ঢং করতেছে, বাট আজকে বুঝলাম যে কোনো ঢং না, এটাই সত্যি। ওইদিকে কর্নার
ওনার একটা ফুল গাছ দেখে আমাকে একটা ফুল এনে দিল। দেন আমি বললাম আমার কানে গুজে দিতে, যেহেতু হিজাব পরা আছে কানে তো গুজে যাবে না, তাই বললাম যে হিজাবের উপর দিয়েই গুজে দিতে। কিন্তু ফুলটা কোনোভাবেই হিজাবের সাথে আটকাচ্ছিল না, এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপর ভাবলাম বেরিয়ে যাব, তো এর আগে একটু দোলনায় বসে যাই। কিন্তু আপনাদের ভাইয়ার অবস্থা দেখেন, আমি দোলনায় বসা মাত্রই এত জোরে জোরে আমাকে দোল দিচ্ছিল, আমি তো ভয়ে একদম শেষ। বলছিল যে তোমাকে আজকে ফেলেই দিব নদীতে। আমি ভাবছিলাম যে একবার শুধু নেমে নেই, তারপর আপনার কি অবস্থা করি দেখেন। কিন্তু সে কোনোভাবেই ভয় পাচ্ছিল না। আমি এত জোরে দোলনা ধাক্কা দিচ্ছিলাম, একদম উপরে তুলে ফেলেছিলাম, তারপরও ভয় পাচ্ছিল না। খাওয়া দাওয়া শেষে বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, সুন্দর সময় কাটালাম। মানিকগঞ্জে যারা এখানে এসেছেন তারা তো এসেছেনই, আর যারা আসেননি তারা কিন্তু চাইলে আসতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো রকমের প্রমোশনাল ভিডিও না, আমার এখানে এসে ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, দ্যাটস ইট। এরপর আবার আমরা হেঁটে হেঁটে চলে এসেছি বেউথা ব্রিজে। এতক্ষণে যেহেতু রোদ পড়ে গিয়েছে তাই ব্রিজের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর নিচে যেহেতু নদী তাই হালকা একটা বাতাস এসে গায়ে লাগছিল ব্রিজে দাঁড়ালেই। এই নদীর নামটা আপনাদের ভাই আমাকে বলেছিল, কিন্তু এখন আমার একদমই মনে পড়ছে না। এরপর সেখান থেকে অটো নিয়ে চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু চত্বরে। এই জায়গাটাতে বিকেলবেলা অনেকেই ঘুরতে আসে। মাঝখানে একটা বড় পুকুর আর চারপাশে অনেক অনেক ফুল গাছ, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, মনে হয় কোনো ফুলের বাগানে চলে এসেছি। আর এই পুকুরটাতেও কিন্তু অনেক সময় নৌকা চলে, মাছ চাষও করা হয়। এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের, আপনারা এই কৃষ্ণচূড়া ফুল দেখে হয়তো বুঝতে পারছেন। যেহেতু আমি ইউটিউবে রেগুলার ছিলাম না, তাই অনেক ভিডিও আপলোড করা হয়নি, যেগুলো এখন একে একে আপলোড দিচ্ছি। এখান থেকে চলে গিয়েছিলাম একটা ফুচকার দোকানে, সেখান থেকে ফুচকা পার্সেল নিয়েছিলাম আর একটা ডিউ খেয়েছিলাম, তারপর চলে গিয়েছিলাম বাসায়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।